আমি ওরে বলছি যে আমি নামাজ পড়বো, আমি কোরআন শরীফ পড়বো। ও নিজে আমার কোরআন শরীফ পড়া শুনছে। ও যে বিবাহিত এটা আমি জানতাম না। ও আমার সাথে পরিচয় দিয়েছে হিন্দু পরিচয়। তাহলে এখন আমি বিয়ে করে বাধ্য করছি, ভাই আমার বিয়ে করুন। আমি ও বিয়ে করবো না। আগস্টের শেষের দিকে তার সাথে আমার টিকটকে পরিচয় হয়েছে। আর তার সাথে আমার টিকটকে নাম্বার আদান প্রদান হয়। তারপর থেকে ইমো থেকে আমাদের চ্যাট শুরু হয়। তারপর থেকে কথা হয় আপনার 6 মাস। 6 মাস কথা বলার পরে বছর খানেক আমরা কথা বলি একসাথে। কথা বলার পরে আপনার 2024 সালে 15ই আগস্ট আমার সাথে সে দেখা করতে যায় রাজবাড়িতে। দেখা করতে যায় আমাদের একটা রুমে, অনেক কিছু হয়, ঠিক আছে। সারাদিন এখানে থাইকা ও চলে আসছে। আসার পরে তারপরে আবারও গেছে। আর আমার যে আগে বিয়ে হয়েছিল, আমার যে হাজবেন্ড আছে, আমার যে বাচ্চা কাচ্চা আছে, আমার এক বান্ধবী করে দিয়েছে ওর কাছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যে এর স্বামী আছে আর এর হাজবেন্ড আছে, এর আছে আপনার স্বামী সন্তান আছে, সবই আছে, আপনি চলে যান। ও সবকিছু জানছে। জানার পরে ও আমার সাথে যোগাযোগ করেনি, আমার সাথে মানে ঝগড়াঝাটি হয়েছিল। আমি ওর সাথে কোনো যোগাযোগ করিনি। যোগাযোগ করিনি। হঠাৎ করে রাত্রে বলতেছে তোমার বলে তার আগে আমি বলে দিচ্ছি ওরে যে আমার স্বামী আছে, আমার সন্তান আছে। বলছে কয়টা? বলছে একটা। আপনি যদি রাখেন না রাখলে চলে যান, আপনার আমার সাথে সম্পর্ক করা লাগবে না, এই সম্পর্ক কেউ মানে নেবো না। আমি ওরে বলছি যে আমি নামাজ পড়বো, আমি কোরআন শরীফ পড়বো। ও নিজে আমার কোরআন শরীফ পড়া শুনছে। বলছে তুমি কোরআন শরীফ কেমনে পড়ো দেখি। আমার আমার যে টিকটক খোলা ছিল ওইখানে লেখা ছিল মিতু আক্তার। এমনকি আমার ইমোতে লেখা ছিল মিতু আক্তার। মিতু আক্তার কি কোনো হিন্দুর মেয়ে হতে পারে নাকি? মুসলমানের মেয়ে। পরে এটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নাই। ওর আমার কোনো ধর্ম নিয়ে মাথা ব্যথা নাই। কিন্তু আমি ওর কোনো সময় জিজ্ঞাসা করিনি আপনি কি হিন্দু না মুসলিম, কিছু জিজ্ঞাসা করিনি। আমি কোনো সময় জিজ্ঞাসা করিনি। আমার কোনো প্রয়োজনই ছিল না জিজ্ঞাসা করার। তার নাকি আমি ব্ল্যাকমেল করছি। তা আমি এখন ব্ল্যাকমেল করছি। আমি তার বাড়িতে আসছি, অনশন করছি। সে আমার বিয়ে না করলে মরে যাবো। এখন সে আইনের আশ্রয় নেয়। তা তখন কেন সে নেয় না কেন? আমার কথা হলো এটাই, প্রশ্ন আমার এটাই। তখন নেয় না কেন? এখন কেন কয় আমি তার বাধ্য করছি যেতে? তাহলে এখন আমি বিয়ে করে বাধ্য করছি, ভাই আমার বিয়ে করুন। হ্যাঁ, ওর সাথে পরিচয় হয়েছিল আমার টিকটকের মাধ্যমে। ওর জামাই হয়তো ও যে বিবাহিত এটা আমি জানতাম না। ও আমার সাথে পরিচয় দিয়েছে হিন্দু পরিচয় দিয়েছে। তো আমি ভাবছি হয়তো হিন্দু, তো আমি রিলেশন করছি ওর সাথে রিলেশন করার পরে ও বলতেছে যে এই রিলেশনটা মনে হয় হয়তো ওর জামাই জানতে পারছিল। আমি আমি তো আমার বলে নাই কোনো সময়। বলছে যে জামাই জানতে পারছিল হয়তো। তারপরে ও আমার বলতেছে যে তুই যদি আমার না নেস তাহলে আমি সুইসাইড করবো, আমি আত্মহত্যা করবো, তুই আমার নিতে হইব, জমিন নিতে হইব। তারপরে এগুলো বইলা ও আমার কাছে আসছে। আসার পরে আমার সাথে 1.5 বছর থাকছে। আমি জানি না যে ও মুসলিম, ও বিবাহিত, ওর বাচ্চা আছে। ও আমার কোনো সময় কোনোদিন বলা নাই, এগুলো বলা নাই কোনো সময়। তারপরে আমার সাথে যখন ও থাকতো, ও কন্টিনিউয়াসলি ওই 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 ছেলের সাথে, ওর স্বামীর সাথে কথা বলতো, ওর পোলাপানের সাথে কথা বলতো। সে কালকে বিকালের দিক বলতেছে যে ও আমার বিয়ে করবে, এই দাবি নিয়ে আসছে। তো এগুলো আমি জানি না, কোনো সময় আমার সাথে কোনো সময় বলেও নাই আমি ও বিয়ে করবো না। আমি একজন হিন্দু ছেলে, ও একজন মুসলিম ছেলে, মুসলিম মেয়ে, এটা কোনোভাবে হয় না। আর ওর স্বামী আছে, সংসার আছে, এগুলো জানার পরে ওর বিয়ে হয়েছে 2টা। ওই এখন যে স্বামী ছিল বর্তমান, ওর আগেও একটা বিয়ে হয়েছিল। এটা হচ্ছে মুসলমান, ছেলেটা হিন্দু। সরকারি বিধিবিধানে তো কাজ করানো লাগবো, ঠিক আছে। আমি ইপি সদস্য 4 নম্বরের মেম্বার জামালউদ্দিন। এভাবেই তো পয়সা লাগবো, সরকারি বিধিবিধান আছে না, এভাবেই তো করতে হবে কাজ। দেখি কি করা যায়। এখন আমরা তো উচ্চ ধরনের, আমাদের তো উচ্চ ধরনের লোকজন আছে।